অসীম সরকার কোরআনের অপপ্রচার করলো কেন? জবাব চাই, জবাব দাও। অসীম সরকার কোরআনের অপমান করলো কেন? জবাব চাই, জবাব চাই। অসীম সরকার নিজেই শয়তান, এই জন্য আমার শয়তানি মনোভাব করে মুসলমানদের ধর্মের উপরে ভাগাভাগি আঘাত দিয়েছে। অর্থাৎ আমাদের দাবি একটাই দাবি যে অসীম সরকারকে গ্রেফতার করতেই হবে। আর একটা কথা, যে এই ভারতবর্ষে পশ্চিম বাংলায় একটা সময় আমরা আমাদের দাদুকে দেখেছি, আমাদের বাপকে দেখেছি, হিন্দু বাড়ি থেকে তরকারি আসলে আমার বাপ ভাত খাওয়া শুরু করত। আমাদের বাড়ি থেকে হিন্দু বাড়িতে তরকারি গেলে ওই বাবুন সাহেব বা ব্রাহ্মণ উনি ভাত খাওয়া শুরু করতেন। সেই জিনিসগুলোকে আজকে ধ্বংস করে দিচ্ছে এই বিজেপি সরকার। আর ভারতবর্ষ জুড়ে যে হিংসাত্মক রাজনৈতিকের বাতাবরণ সৃষ্টি হচ্ছে, সেটা একমাত্র দল বিজেপি, ভারতীয় জনতা পার্টি। বিরুদ্ধে আমরা আগামী দিনে খুব বড় ধরনের সোচ্চার হতে হবে। মুসলিমরা, সংখ্যালঘু সংগঠনের মানুষরা অবশ্যই জাগ্রত হয়েছে। সারা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের সংখ্যালঘুরা জাগ্রত হয়েছে আপাতত। আগামী দিনে আমরা চাই আরো তীব্র ধিক্কার জানাবো এবং সেই সঙ্গে প্রতিবাদ জানাই, এবং সেই সঙ্গে প্রশাসনকেও আমরা অ্যালার্ট করতে চাইছি যে অবিলম্বে যদি আপনারা গ্রেপ্তার না করেন অসীম সরকারকে, তাহলে এর চেয়ে তীব্রতর আন্দোলন শুরু হবে আগামী। হিন্দু ওই অসীম সরকারের কাছেই যদি আমরা প্রশ্ন করি, আপনি শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের বাণী মানেন? আপনি কি শ্রী স্বামী বিবেকানন্দের বাণী মানেন? যদি মানেন, তাহলে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের যে বাণী, যত মত তত পথ, এই বাণীটাও যেমন ছিল, এবং তাই সেই সঙ্গে উনি এটাই বলতেন যে জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। এই বাণীগুলোর উত্তর ওনার কাছে আশা করবো আমরা পাবো। যারা আজকে যারা সারা বাংলা জুড়ে একটা অশান্তির বাতাবরণ সৃষ্টি করছে, আমরা চাই তাদের কাছ থেকে আমরা এই উত্তরগুলো চাইবো। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের যেমন বাণী, স্বামী বিবেকানন্দেরও একটা বাণী আছে, সেভ টু ম্যান ইজ সেভ টু গড। মানব সেবা মানেই ভগবান সেবা। তাহলে এই বাণীগুলো মিথ্যা, ওটাকেই প্রমাণ করাতে হবে অসীম সরকারদের মতন দালাল, একটা রাজনৈতিক দলের দালালি করার লোকগুলোকে। তকবীর, নারায়ে তকবীর। অল ইন্ডিয়া তৌহিদি জনতা জিন্দাবাদ, অল ইন্ডিয়া তৌহিদি জনতা জিন্দাবাদ। অসীম সরকারকে পশ্চিমবাংলা থেকে দূর 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 হটাও। অসীম সরকারকে পশ্চিমবাংলা থেকে দূর 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 হটাও। আপনাদের প্রতিবাদ মিছিল, আজকের আমাদের প্রতিবাদ মিছিল অল ইন্ডিয়া তৌহিদি জনতা সুটাহাটা ইউনিট থেকে। আমি হাফেজ সৈয়দ মহিদুল ইসলাম বলছি, অল ইন্ডিয়া তৌহিদি জনতা ব্লক সম্পাদক। অসীম সরকার আমাদের কোরআনের অপব্যাখ্যা করেছে। কোরআনে নাকি লেখা আছে, যেখানে অমুসলিমদেরকে পাও সেখানে ধরে হত্যা করো। এই যে আর অপপ্রচার, অপব্যাখ্যা আমরা মানছি না, মানব না। অসীম সরকারকে প্রকাশ্যে সবাই কাছে ক্ষমা চাইতে হবে, এবং পশ্চিমবাংলায় যতগুলি সংগঠন আছে সমস্ত সংগঠন থেকে সমস্ত থানায় এফআইআর করা হচ্ছে। অসীম সরকারকে দৃষ্টান্তমূলক শাস্তি পেতেই হবে এবং গ্রেফতার করতে হবে। পশ্চিমবাংলা সরকার মাননীয়ার কাছে আমাদের অনুরোধ, এই অসীম সরকারকে ধরে জেলে ঢুকাতেই হবে। যে পরিস্থিতি, সংখ্যালঘুদের উপরে অন্যায় অত্যাচার, উড়িষ্যায় পরিযায়ী শ্রমিকের উপরে অন্যায় অত্যাচার করে তাকে হত্যা করা, এই ভারতবর্ষে জয় শ্রীরামের নাম করে মুসলমানদের উপরে যে অন্যায় অত্যাচার, আমরা কিন্তু মুসলমানরা এই অন্যায় অত্যাচার কোনো ধর্মের উপরে করি না। দাবি করেছে, অসীম সরকার দাবি করেছে যে মুসলিমদের কোরআন বদরের যুদ্ধে তাকে আগুনে জ্বালিয়ে দেওয়া হয়েছে। ওনার কাছে একটা যে কোরআন রয়েছে সেখানে লেখা হয়েছে যে এখানে অমুসলিম দেখবেন। ও তো একজন বিজেপির বিধায়ক, মিথ্যাবাদী বিধায়ক। অর্থাৎ ও কি কোরআন পড়েছে না? ও কোরআন সম্পর্কে আর কতটা জ্ঞান আছে? ও আমাদের সঙ্গে বসুক, কোন জায়গায় ডিবেটে বসবে আমরা রাজি আছি। যেখানে বসতে চায় পুলিশ প্রশাসন থাকবে, আমরা আলেম ওলামা থাকবো। ওকে প্রমাণ দিতে হবে যে হ্যাঁ এই কোরআন আমরা পেয়েছি, সেই কোরআনটা আমাদেরকে ও খুলে দেখাক, আর আমরাও কোরআন থেকে সাবিত করব, প্রমাণ দেবো যে আমাদের এই কোরআনে কি আছে না আছে। এই বিজেপি সরকার আরএসএস এর দালাল এই অসীম সরকারকে গ্রেফতার না করলে অল ইন্ডিয়া তৌহিদি জনতা থেকে আমরা বৃহত্তর আন্দোলন নামবো ইনশাআল্লাহ। আপনার নাম? আমার নাম হাফেজ সৈয়দ মহিদুল ইসলাম, অল ইন্ডিয়া তৌহিদি জনতার ব্লক সম্পাদক সুটাহাটা ইউনিট থেকে।